প্রতিদিন সূর্য উঠছে আর সূর্য ডুবে যাচ্ছে। এর মানে কি? আমাদের যে আয়ুটা ছিল তা থেকে একটা দিন মাইনাস হয়ে গেল। তো এই এক সেকেন্ড সময়, এক মুহূর্ত সময় এত মূল্যবান যে আপনি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও এই এক সেকেন্ড সময়কে আপনি ক্রয় করতে পারবেন, কিনতে পারবেন। পারবেন? হিন্দু শব্দটা কোনো অর্থ নেই। আমরা নিজেদের হিন্দু বলি, কিন্তু এটা হিন্দু না, আমরা হচ্ছে সনাতনী। সনাতনী কথার অর্থ কি? যেটা কোনোদিনও নাশ হয় না, যার কোনোদিন বিনাশ হয় না, এটা বলা হয় সনাতনী। অর্থাৎ যদি আপনাদের কৃপা হয় আমি দু এক কথা বলার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ আপনাদের মধ্যে কার কার গৃহে আছে আপনাদের সকলকে স্বাগত জানাই এই সুরেশ প্রভুর গৃহ মন্দিরে। আপনারা আপনাদের অমূল্য সময় ব্যয় করে এখানে এসেছেন দুটো হরি কথা শোনার জন্য, সাধু সঙ্গ করার জন্য। শাস্ত্রে বলছে আয়ুষ শনৈ একোপি ন লভ্যতে স্বপ্ন কোটিভি। শাস্ত্রে বলছে যে আমাদের আয়ু, এই যে সময়, আমাদের আয়ুটা তো সীমিত, এটা বাঁধা হয়ে আছে। আমরা কত বছর বাঁচব সকলের জন্য নির্ধারিত হয়ে আছে। প্রতিদিন সূর্য উঠছে আর সূর্য ডুবে যাচ্ছে। এর মানে কি? আমাদের যে আয়ুটা ছিল তা থেকে একটা দিন মাইনাস হয়ে গেল, কমে গেল। এই জন্য বলছে আয়ুষ শনৈ একোপি ন লভ্যতে স্বর্ণ কোটিভি। শাস্ত্র বলছে এক সেকেন্ড সময়, এই দেখুন ঘড়ি, আপনাদের সময় নির্ধারিত হয়েছে, এই ঘড়ি প্রতিনিয়ত ঘুরছে, ও থেমে নেই। তো এই এক সেকেন্ড সময়, এক মুহূর্ত সময় এত মূল্যবান যে আপনি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়েও এই এক সেকেন্ড সময়কে আপনি ক্রয় করতে পারবেন, কিনতে পারবেন। পারবেন? যে সময়টা আপনার হাত থেকে বেরিয়ে চলে গেল আপনি কিনতে পারবেন লাখো লাখো স্বর্ণ মুদ্রা দিয়ে। এই জন্য শাস্ত্র আমাদের অধ্যয়ন করা উচিত, শাস্ত্র আমাদের চোখ খুলে দেয়। তো এই অমূল্য সময়টা আপনারা এখানে নিয়ে এসছেন, তাই না? সময়টা কত মূল্যবান আমরা জানতে পারলাম। মূল্যবান কেন বলা হচ্ছে সময়কে? কেন সময়কে কেনা যায় না, তাই না? মানুষের কাছে পয়সার অভাব নেই। মানুষ যদি মনে করে বাজারে গিয়ে তার ইচ্ছা মতো জিনিস কিনে নিয়ে আসতে পারে, কিন্তু সময়কে কিনতে পারা যায়? কেউ পারবেন? আপনি জয়ন্তী মার্কেট, আমাদের এই গোবিন্দজি মার্কেট, আপনি কোন মার্কেটে গিয়ে কিনতে পারবেন? কেনা যায় না। এই জন্য সময় হচ্ছে অমূল্য। এই সময়টা আপনারা নিয়ে এসেছেন এখানে হরি কথা শোনার জন্য। তো আমার তো যোগ্যতা নেই, কিন্তু বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। আমাদের এই পূর্ব চৈতন্য মহাপ্রভুর আদেশ, যারে যারে প্রকারে কহো কৃষ্ণ স্বদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া কারো এই দেশ। কিছু পড়াশোনা করেছিলাম এই শাস্ত্র নিয়ে, তো সেই অনুভব আপনাদের সামনে, যদি আপনাদের কৃপা হয় আমি দু এক কথা বলার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ আপনাদের মধ্যে কার কার গৃহে আছে কার কার গৃহে ভগবত গীতা আছে? অনেকেরই গৃহে আছে, কিন্তু ভাগবত গীতা অধ্যয়ন কে কে করেন প্রতিদিন? সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন মাতাজি করে, আমি জানি মাতাজি করে। মাতাজির জন্য হোমওয়ার্ক দেবো আজকে একটা শ্লোক, যে শ্লোকটা আমরা আলোচনা করবো এই শ্লোকটা আপনারা মুখস্থ করে আসবেন সামনের সপ্তাহে, আপনাদের উৎসাহ বাড়বে। প্রথমত ভাগবত গীতা কি? ভাগবত গীতা আমাদের ধর্মগ্রন্থ, তাই না? ধর্মগ্রন্থ আমরা সকলে জানি, এটা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। যেমন মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি? খ্রিস্টানদের জৈনদের, বুদ্ধদের ত্রিপিটক, তাই তো? সেরকম হিন্দুদের, আমরা হিন্দু নই, আমরা সনাতনী। হিন্দু মানে নো বিন্দু। হিন্দু শব্দটা কোনো অর্থ নেই। আমরা নিজেদের হিন্দু বলি, কিন্তু এটা হিন্দু না, আমরা হচ্ছে সনাতনী। সনাতনী কথার অর্থ কি? যেটা কোনোদিনও নাশ হয় না, যার কোনোদিন বিনাশ হয় না, এটা বলা হয় সনাতনী। অর্থাৎ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণং নাহন্যতে হন্যমানে শরীরে।
শ্রীমদ্ ভগবত গীতা আমাদের রোজের অধ্যয়ন করা উচিত। কেন না, এই গীতা স্বয়ং ভগবান নিজের মুখে বলেছিলেন। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, তাই তো? অর্জুন মাধ্যম ছিল, বাস্তবে অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। এই ভগবত গীতা থেকে আমরা দু একটা শ্রবণ করব। তার আগে মঙ্গলাচরণ হয়নি, আজকে আমরা মঙ্গলাচরণ করি। সকলে হাত যোগ করে আমার পিছনে পড়ি। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।